রাশি, কি হয়েছে? বল না। কি বলবো? তুই বলি না কিসের সারপ্রাইজ আছে। সেটা তুই গেস কর। তোর বুঝতে পারছিস না? কিচ্ছু করার নেই, আমি সরি, তোকেই গেস করতে হবে। তোর বিয়ে ঠিক হয়েছে। ধ্যাৎ গাধা। আমার চাঁদের পাওয়ার বইটা খুঁজে পেয়েছিস? না রে আদি, তো আর পাইনি। ওটা হারিয়ে গেছিল বলে তোর খুব মন খারাপ হয়েছিল না? না না, দেখবি ওটা হারায়নি, ঠিক তুই খুঁজে পাবি। আর পেলেও তুই ওটা তোর কাছেই রেখে দিস। বারে, তোর অত পছন্দের একটা বই আমি আমার কাছে রেখে দেব? ফুল। বস। কি করে বুঝলি? তোর এগুলো ধরে। শুভ নববর্ষ রাশি। শুভ নববর্ষ ফুল। শুভ নববর্ষ আদি। তোকে ওরে। তারপর আজ কোথাও বেরোলি না? না রে, ঘরে বসেই বেশ মজা করলাম, পিপিরা এসেছে তো। ও, তারপর যা একটা খবর শুনলাম না, আমি তো খবরটা পেয়ে ছুটে চলে এলাম। কি খবর শুনলি? আগে মিষ্টি খাওয়া। মা না বললো তো আমি জানতেই পারতাম না। আমি তো ভাবতেই পারছি না রাশি, তুই তিলোত্তমা ম্যাগাজিনে চাকরি পেয়েছিস। মানে এটাই তো সারপ্রাইজ? হে ভগবান, দিলি তো সব পাশ করে। জানিস ফুল, ও আমাকে কি টেনশনে রেখেছিল? সে তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এই ব্যাপারে আমি কি বলবো বল? একটা চাটি মারবো, খালি বাদে কথা। আহারে, আদির মুখটা দেখ, লজ্জা একেবারে লাল হয়ে গেছে। এই যে জনগণ, তবে চলো, বড় বৌদি থেকে খেপচুরি এসে গেছে, আমাকে পাঠালো তোমাদের তুলে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বসো তো পিপে। আমাকেও ফাঁসালি? আরে আদিম বাবু, কি খবর? হ্যাঁ, পিপে। না না, মাই মিস্টেক স্লিপ অফ টাং। মানুষটাকে কত মুখ ঝামটা দিয়ে বকাবকি করি, তবু জ্ঞান হয় না। বিয়ের 20 বছর পর হঠাৎ শাড়ি আনতে খেয়াল হলো, তো পাগল একটা। মা, ও মা, কি হয়েছে? এগুলো কি হচ্ছে মা? কি আবার হচ্ছে? ওমা, চেঁচামেচি করছিস কেন তুই? এই বাড়ি বড় মেয়ে নাকি এবার চাকরি করতে পেরেবে? সবে তো কলির সন্ধে, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আমি বুঝে পাই না মা, তোমরা কেন ওকে কিছু বলো না? আমি কয়েকদিন ধরে দেখছি তোমরা সবাই ওকে পুজো করে চলছো। আচ্ছা, আমি একা যদি প্রতিবাদ করি তাহলে আমি তো দোষের ভাগী হব নাকি? হ্যাঁ, সেই মা, চাকরি করব আমিও, মনে রাখো পার্থক্যটা এখানে, আমি ছেলে আর ও মেয়ে। কি হয়েছে? কি বেঙ্গলে এত রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে? তো হতেই পারে না। রাশি আমাকে নিজে বললো। কি বললো শুনি? বললো যে খুব তাড়াতাড়ি চাকরি করবে আর আমাদের জন্য রোজ চকলেট আনবে। ছোট থেকে বড় বাড়িতে সবাইকে বশ করে রাখার টোটকা শিখে রেখেছে। তো ভাই, রাশি দিয়ে এতটা যাতায়াত করবে কি করে? কেন? আমাদের গ্রাম থেকে তো কত লোক ডেলি প্যাসেঞ্জারি করে, সেরকমভাবে যাবে? এ বাবা, ও তো ছেলেরা করে, আমাদের রাশি ওসব মানে না। হ্যাঁ, তোমার রাশি দিদি তো কিচ্ছু মানে। রাশির জ্বালায় এই গ্রামের কোনো গাছে ফুল ফল থাকতো না। সত্যি রে, এই তোর মনে পড়ে তারক কাকু আমাদের বাড়িতে কেমন নালিশ করতে চলে এসেছিল? বাবা, মনে নেই আবার? তুই আর আমি খাটের তলায় লুকিয়ে বসেছিলাম। হ্যাঁ, তুই তো ছোটবেলা ওই সবই করতিস। কার বাড়িতে ঢিল মারতিস, কার বাড়িতে চুরি করতিস। তোরা তো মেয়ে ছিলি না, তোরা ছিলি ডাকাত। এই চুপ কর, তা নয় তো কি রে? তোর মতো কি মায়ের আঁচল ধরে থাকা উচিত ছিল? আমি মায়ের আসলে তো থাকতাম না, আমাকে না সবাই ভয় পেত। আচ্ছা, স্কুলে ভয় পাশে কেউ আসতো না। সে তো তুই স্নান করতিস না তাই। তুই ফালতু কথা বলছিস না তখন থেকে? থাম এবার। কি করবি?
করবি? ও রাশিকে নববর্ষের প্রণাম করবি? সে কর 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 কর। তোদের জ্বালায় পাগল হয়ে যাবো। তোরা দুজন থাকলে আমি আর এখানে আসবো না। আমি চললাম। এবার আদি, তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস? বেলা হয়েছে অনেক, আর আমার দেরিও হয়ে যাচ্ছে। আমি আসছি ফুল, আমি আসছি। আচ্ছা সত্যি রে, আদিকে কিন্তু রাগিয়ে ভীষণ মজা আছে। হঠাৎ হঠাৎ করে কেমন রেগে যায়, আবার নিজেই শান্ত হয়ে যায়। পুরো পাগল একটা। আমার কিন্তু মনে হয় রাশি না থাক। কি বল না? না কিছু না, আজ অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম জানিস। সত্যি রে, বছরের শুরুর দিনটা কিন্তু আজ দারুণ কাটলো। জানি না এই বছরের বাকি দিনগুলো কেমন কাটবে। তুই থাকতে আমাদের বিক্রমপুরে খারাপ হতেই পারে না। তুই আছিস কি করতে? হ্যাঁ না রে ফুল, গত বছরের শেষের দিকটা খুব বাজে কেটেছে এই গ্রামের। জানি না এই বছর কেমন কাটবে। সব ভালো হবে রাশি, সব ভালো হবে। এবার তো তোর হাতে কলম চলে এসেছে। এই বিক্রমপুরের গরিব দুঃখী মানুষদের কথা তুলে ধরবি তুই সবার কাছে। যেখানে অন্যায় দেখবি সেখানে গর্জে উঠবে তোর কলম। এটাই তো তোর হাতিয়ার রাশি। তুই পারবি, তুই পারবি রাশি। পারতেই হবে, আমাকে পারতেই হবে ফুল। এটা শুধু হাতিয়ার নয়, জানিস তো, লেখাটা আমার স্বপ্ন। এই গ্রাম থেকেই আমার স্বপ্নের শুরু, আর আমার স্বপ্ন পূরণ হবে এই গ্রামের কথা দিয়ে। আমার স্বপ্ন তো আমাকেই পূরণ করতে হবে, করতেই হবে। বাহ, ফাটাফাটি। এই না হলে মাছের কালিয়া, বাবা আসিব ফিরে এই রান্নার তরে। বাহ বাহ বাহ, খুব তো ছড়াকাটা হচ্ছে। একটু আগে তো রান্না করতে যাচ্ছে। বুঝতে পারছো কি কেলেঙ্কারিটা বানাবে? কি রে রান্না করতে আমার প্রদীপ তো? হ্যাঁ, এখানে বাবু বলেছিলেন পোস্তপনা রান্না করতে। প্রদীপ তো শোনো, তুমি গপদারি করে বয়সটা কমিয়ে ফেলেছো, তোমার খুব ভালো লাগছে, ঠিক আছে। কিন্তু বৌদি আমরা হয়তো দুবাইতে ঘুরতে গেলাম, গিয়ে দেখলাম মেনু শাড়ি পরে প্রদীপ তো কোন দিন আসছে। জামাই মানুষ বলে কথা। হ্যাঁ, দেখুন তাকে নিয়ে ছেলে খেলা করছে, হ্যাঁ? এটা উচিত হচ্ছে না। আইটা মারবি। এইটা আপনার দোষ জানেন তো? একটু ভালো বলেছো, ব্যাস অমনি আরেকটা দিই, আরেকটা দিই। আরে পেট তো একটাই, কি প্রদীপ তো এবার কিন্তু আমি তোমাকে একটু বলবো। কেন? দেখো দাদা বাড়িতে নেই, দাদা যদি বাড়িতে থাকতো আর তোমার এই যে পাখির মতো খুটুর খুটুর করে খাওয়া এটা দেখতো, ভীষণ কষ্ট পেত, ভীষণ কষ্ট পেত। খাওয়া দাওয়ার ব্যাপারে সিরিয়াস হতে হবে। তুমি কত পরিশ্রম করো, এটাকে বলি, এটাও দিন দিন কিরকম খিটখিটে হয়ে যাচ্ছে। আমি গোল গোলেরা কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ সিরিয়াস। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি, কোন পাখি এতটা আহার করে বলুন তো? সত্যি গো বৌদি, দাদাকে ভীষণ মিস করছি। ফোনে কথা হচ্ছে ঠিকই, তবু দুধের সাথে কি ঘোলে মেটে বলো। সত্যি রে, মানুষটা বাড়িতে নেই। এই যে রাশির চাকরি পাওয়ার খবরটাতে যে কি খুশি হতো। ওই যে রাশির লেখা টেখা পাঠানোতে সব থেকে বেশি উৎসাহ তো উঠি ছিল। রাশিটাও তো হয়েছে সেরকমই বাবা না, ওটা খেতে খেতে যে কতবার বাবা বাবা করলো। বাচ্চাগুলো আছে বলে একটু হই হই করে কাটিয়ে দিচ্ছে। এই বৌদি, আদিটা কত বড় হয়ে গেছে গো, আস্তে আস্তে দেখলাম। আর ফুলটাও খুব পাল্টে গেছে। জীবনের প্রতি যে ঝড় গেল। দেখে থাক আজকের দিনে সমস্ত কথা ছেড়ে ওদেরকে খেয়ে যেতে বললাম, শোনে আমার কথা কেউ? যে শুনলো না সে মিস করলো। এরপরে তো কি উঠছো কেন তুমি? হ্যাঁ, বছরকার দিনে শেষ দিন মিষ্টি মুখ করবে না? বসো। আর মিষ্টি বসো বসো বসো। মিষ্টি কেউ ছাড়ে নাকি রে? বাহ, মিষ্টি শুনেছে আপনি বসে পড়েছেন। আর কিন্তু যে মিষ্টি নিয়ে ঢুকলো সে কোথায়, তার তো কোনো দেখাই নেই। ও বাবা, তুই কার কথা বলছিস? তিনি যে কোথায় কখন থাকেন
স্বয়ং বাবা ভোলানাথও বুঝতে পারেন না। সে এখন মুখার্জি পরিবারের সব থেকে ব্যস্ততম নায়ক। শোনো একটা কাজ করো, ফোন নাম্বারটা যত্ন করে রাখো। সেলিব্রিটি মানুষ, তুমি এই পয়লা বৈশাখের দিনে তার সমস্ত বছরের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিও। কবে কবে তাকে পাওয়া যাবে, কি হবে না হবে, যে কোথায় থাকবে, সব ডিটেল। আর দই আর মিষ্টি হয়েছে? তুমি চারটে রসগোল্লাই খাবে? আরে খেতে দাও না বাবা, কেন এরকম করছো? মজা পাই কেন খাব না? আকাশে বাতাসে কত শোভা চারিপাশে। কি আদি চ্যাটার্জি, মনে কিসের এত পুলক? হবে না, ছোটবেলার বন্ধুদের, আমার সখীদের কতদিন পর পেলাম। সেই দিনগুলো কতই না ভালো ছিল। তুই তিলোত্তমা ম্যাগাজিনে চাকরি পেয়েছিস? হে ভগবান, দিলি তো সব পাশ করে। জানিস ফুল, ও আমাকে কি টেনশনে রেখেছিল? সে তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এই ব্যাপারে আমি কি বলবো বল? একটা চাটি মারবো, খালি বাদে কথা। আমাকে একা পেয়ে দুজন মিলে যা করছিল, মন তো লাগছিল না অবশ্য। ফুলটা বোঝে রাশির জন্য আমি সব, শুধু রাশিটাই বোঝে না। আমার মনের ভেতর যে পাগলটা বাস করে, সেটা তোকে খুঁজে বেড়ায় রাশি। বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জোরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। কি ব্যাপার, তোমার রাস্তা আটকাচ্ছ কেন? ও বাবা, পুচকে ছেলের মেজাজ দেখো। হ্যাঁ, আমরা একটু ভালো মন্দ বোঝাবো, বুঝলি? মানে মানে তুই আর তোর পরাণের বন্ধু রাশি দুজনে অযথা বাড়াবাড়ি করছিস। সব বন্ধ কর, চাপ হয়ে যাবে। কেন বেকার চাষিগুলোকে এরকম ভাবে ভড়কাচ্ছিস? হ্যাঁ, ছোট্ট খোকা কিছুই বুঝতে পারছি না গো। চাষি ভাইদের ভালো করা এটা আমাদের কর্তব্য। এই কিসের ভালো রে? চার বেলা খাবার জোটে না ভালো। এই তো সেদিন কানুটা অভাবের জ্বালায় আত্মহত্যা করলো, পারলি আটকাতে? আত্মহত্যা? হ্যাঁ, ওটা আত্মহত্যা। যদি ভালো চাস তো ওইসব গুজব রটানো বন্ধ কর। কি এত মাটি মাটি করিস তোরা? হ্যাঁ, কতটুকু চাষ হয় জমিতে? গ্রামে বড় কোম্পানি আসছে, আর বেশিরভাগ চাষিই তো ওদের জমি দিতে রাজি। তাতে চাষিদেরই তো লাভ নাকি? আর তোরাও যদি নিজেদের ভালো চাস তাহলে পাকা ধানে মই দিস না, কেমন? যা। কি গো, আরে দৌড়ি, কি কথাবার্তা হচ্ছে সব? হ্যাঁ, আরে এই তো তোমাকে জন্যই খাড়াই আছি। আচ্ছা, তো কপাল ফিরল রে। রায়ের মতন কোম্পানি শেষে বাঁচলো কিনা তোদেরকেই? সত্যি ভাগ্য বটে গো। হ্যাঁ, এটা কিন্তু একদম সাত কথার এক কথা বলেছো। আরে বাবা, এত গ্রাম থাকতে বাঁচলো কিনা আমাদের বিক্রমপুর? সে কথা তো কতবার শুনেছি, এই নতুন কিছু বলো। আচ্ছা, সেদিনের পর কোনো কথা এগোলো? এগুলো কি বলছো? হ্যাঁ, আরে দৌড়ালো বলো। শোনো শোনো, তোমাদের নিয়ে
যা সব প্ল্যান করছে না, শুনলে একেবারে ভিড় খাবে। প্ল্যান হ্যাঁ, কি ব্যাপারে বলো তো? আচ্ছা একটু খুলে বলো না। খুলে বলতে হচ্ছে। শোনো শোনো, টাকা পাচ্ছ, চাকরি পাচ্ছ, হ্যাঁ। তারপর থাকার জন্য মাথার উপর পাকা ছাদ পাচ্ছ, আর কি চাও বলো? হ্যাঁ, কি বলতেছো? এত কিছু? নাহলে কি এমনি এমনি দৌড়াদৌড়ি করে মরছি নাকি? সত্যি বলছি এত কিছু? হ্যাঁ, এত কিছু সবই হবে। কিন্তু যদি তোমরা নিজেদের ভালো চাও। নিজের ভালো কোন পাগলে না স্যার? কি বলো? কত কষ্টে সংসার চালাই, নুন আনতে পান্তা ফুরোনোর জোগাড়, সেখানে এত কত কি হয়েছে? কি 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 কেমন কি সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ একবার ভেবে দেখেছো? একবার ভেবে দেখেছো? এটা হাতে চাঁদ পাওয়ার মতো, হাতে চাঁদ। বাবা, সব মুখ গুলো শুকিয়ে গেল কেন? না না, তুমি চলে এসছো। হ্যাঁ। আমি ওদের এতক্ষণ ধরে এটাই বোঝাচ্ছিলাম। হ্যাঁ, আরে বোঝানোর কি আছে? মাথা খারাপ নাকি? কি বোঝাচ্ছিল তুই? না। এ তো বোঝানোর কি আছে আমি তো বুঝতে পারছি না। দিনের আলোর মতন পরিষ্কার একটা বিষয়, হ্যাঁ। তা যদি না বোঝে তাহলে নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারবে। মাস গেলে মোটা মাইনে ছেড়ে আবার সেই না না তা কেন? এই হচ্ছে প্রশ্ন। আর তা যদি না হয় তাহলে পুরো একটা চুক্তিপত্র পাঠাবে। কি পাঠাবে? কি জোরে জোরে চুক্তিপত্র পাঠাবে। সেটাতে কিচ্ছু না, সেটাতে সই করবে। ব্যাস, তাহলে সারা জীবনের মতন সমস্ত অশান্তি শেষ, ঝামেলা শেষ। মুক্তি মুক্তি। চুক্তিপত্র? হ্যাঁ, সই? সই। এই এদিকে ছাগল, ওরা উপযাজক হয়ে তোদের জন্য এত কিছু করছে, আর তোরা সই করতে পারবি না? কি পারবি কিনা বল? হ্যাঁ জোরে বল। হ্যাঁ পারবো। তাহলে কি আছে বাবা, সইটা করলেই তো সমস্ত ঝামেলা শেষ। তো এক হাতে সই আর এক হাতে চেক। আরে বাবা, দেখ এইবারে এত করে সবাই বুঝতে পেরেছে। টাকা ভালো আছে? বাহ। ছোটকার কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার কেন জানি না একটা খটকা লাগছে। আমার কি মনে হয় জানো তো, সব কথার পেছনে না নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। ভাই যখন বলেছে তখন নিশ্চয়ই কারোর কাছে শুনেছে, তো আর বানিয়ে বলবে না, তাই না? না আমি ভেবে দেখো, রাশির কথাগুলো একটা যুক্তি আছে। এটা ওদের চাল হতে পারে। ঠিক বলেছো পিপি, কারণ কাল যারা গুন্ডা লাগিয়ে ভয় দেখিয়ে চাষিদের জমি কেড়ে নিতে চাইছিল, তারা আজ হঠাৎ এত উদার হয়ে গেল। অ্যাট্রাকটিভ কম্পেনসেশন, দুর্দান্ত সব প্যাকেজ, এগুলো যদি দিতেই পারতো তাহলে আগে ঘোষণা করলো না কেন? লোকাল গুন্ডা নেতাদের সঙ্গে হোঁট পাকাতে গেল কেন? আর আজ ভালো মানুষের মতো শুধুমাত্র চাষিদের বাধায় বাধ্য হয়ে? না না, এটা এত সহজে বিশ্বাস করা যায় না। আচ্ছা, চুটকির বাবার ব্যাপারটা? হ্যাঁ, এটা একটা পয়েন্ট, এটা নিয়ে আমার সন্দেহ আছে। আচ্ছা, লোকটা যদি ওর ভাগের জমি ছেড়ে দিত তাহলে তো টাকা পেত। সেই টাকা দিয়ে লোন শোধ করে ফেলতে পারত। তার উপর চাকরির অফার ছিল, এটা না করে লোকটা দুম করে সুইসাইড করলো কেন? কি ভাবছিস রে? কিছু না পিপি। দেখ, কত ভাবিস না। তুই যখন বললি এখন সব ঠান্ডা হয়ে আছে, তখন তোরাও একটু চুপচাপ থাক। চুপচাপ থাকো, বাট কিপ ইউর আইজ অ্যান্ড ইয়েস ওপেন। পরিস্থিতির দিকে সজাগ নজর রাখো। আর আমার একটা সাজেশন আছে রাশি, এই এলাকার সব মানুষ, আই মিন টিচার, স্টুডেন্ট, বিজনেসম্যান, মানে সবাই, এরা সবাই যেন একজোট হয়ে থাকে। দরকার পড়লে সবাই যেন একসঙ্গে চাষিদের পাশে দাঁড়াতে পারে।